গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার। আজকে শোল্ডার ট্রাইসেপের ওয়ার্কআউট আছে, একটু বেলায় করব। তার কারণ হচ্ছে গিয়ে সকালে অত তাড়াহুড়ো করে দুটো পার্টের ওয়ার্কআউট হবে না, সেই জন্য ইচ্ছা করেই আমি এই দুদিন আমি সকালেই করেছি। কারণ একটা পোর্শনের ওয়ার্কআউট ছিল, যেহেতু আগের দিন আর্মস ছিল, আর আর্মসের মধ্যে শুধু বাইসেপটাই করেছি। আর কালকে করেছি, মানে গতকাল করেছি হচ্ছে গিয়ে লেগস। আজকে শোল্ডার ট্রাইসেপটা করব, তো সেই জন্য শোল্ডারের সাথে ট্রাইসেপটাই যায়, তো সেই জন্য মানে একটু বেলায় করব। আর এখন করে নেবো, এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু পর থেকেই শুরু করে দেবো। আর গরম তো নেক্সট লেভেলের আছে বস, কোনো কথা হবে না। তো চলো সারাদিন ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না দেখতে থাকো। চলো তো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেল এই জাস্ট কিছুক্ষণ আগে। আর মা এখন আবার খাওয়া রেডি করছে, কারণ মার এখনো খাওয়া হয়নি। তো আমার আর বাবার খাওয়া হয়ে গেছে। আর এরপরে করব ওয়ার্কআউট, যেরকমটা তোমাদের বললাম 30 to 35 মিনিট পরে ওয়ার্কআউট শুরু করছি। তার কারণ সবে জাস্ট খেয়ে উঠলাম, এখনই করছি না, একটু পরে। মানে শোল্ডার আর ট্রাইসেপ আছে আজকে। তো ওয়ার্কআউটের সময় হয়তো দেখাতে যদি পারি তো দেখাবো, আর না হলে ওয়ার্কআউটের পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো। আর বাইরে তো উঠেছে সকাল হতে না হতেই ভরপুর রোদ। কালকে বিকেলের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টি হলো, ভাবলাম কি 4:30 পৌনে 5টার দিকে ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু আবার কোথায় কি সব হাওয়া, কিছুই হলো না। তো চলো, কি আর করা যাবে। তো গাইজ, আমি ফ্রন্ট প্রেস শুরু করে দিয়েছি। শোল্ডারের ওয়ার্কআউট আগে যেহেতু করছি, ফ্রন্ট প্রেস করছি। আজকে দেখো, আজকে ফার্স্ট টাইম মানে আবার মানে অনেক দিন পরে আবার 10 কিলো দিয়ে আবার ফ্রন্ট প্রেস মারছি, একদম ম্যানুয়ালি। আমার এখানে কোনো মেশিনের গল্প নেই, আমি সব ওয়ার্কআউট ম্যানুয়ালি করি, এবং আমি মনে করি এটাতে আমার পারফেকশনটা অনেক বেটার লাগে। ঠিক আছে, আমার মেশিনের থেকে আমার ম্যানুয়াল ওয়েটে ওয়ার্কআউট করতে বেশি ভালো লাগে, কারণ প্রথম থেকে যেহেতু ইউজ টু এটাতে, তো সেই জন্য আমার মেশিনের থেকে ম্যানুয়াল ওয়ার্কআউটটা বেশি আমার প্রেফার করি আমি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার কাছে যেহেতু মেশিনের কোনো ইয়ে নেই, সেই জন্য আমাকে ম্যানুয়াল ওয়েটেই করতে হয়। আর এখন তো লোয়ার ওয়েট কমে গেছে, এখন সবাই ম্যাক্সিমাম জিমে রাবারের ওয়েট দিয়েই মানে সব ওয়ার্কআউট করে, কিন্তু আমি মনে করি আমার বডি তৈরি হচ্ছে গিয়ে লোয়ার ওয়েটে। তো সেই জন্য আমি লোয়ার ওয়েটের ট্র্যাডিশনটাকে বজায় রেখে এখনো পর্যন্ত সেই ওয়েটেই ওয়ার্কআউট করে যাচ্ছি, এবং এটা দিয়েই কন্টিনিউ করবো অলওয়েজ। ঠিক আছে, কারণ আমি মনে করি এই ওয়েটের ওয়ার্কআউটের একটা পারফেকশনটা আলাদা থাকে, তো সেই জন্য আমি এটাকে কন্টিনিউ করি। ঠিক আছে, তো আমি ওয়ার্কআউটটা করে নিই। প্রচণ্ড টায়ার্ড লাগছে, গরম কীরকম তোমরা বুঝতেই পারছো। আর এটাকে করে নিয়ে তারপরে ট্রাইসেপে যাবো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তার মাঝখানে যদি চান্স পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চল, তো আমার শোল্ডারের ওয়ার্কআউট ডান, এখন একটু রেস্ট নিয়ে আবার ট্রাইসেপ শুরু করবো। প্রচণ্ড গরম লাগছে গাইস, প্রচণ্ড গরম, মানে কি বলবো। মানে ঘরের মধ্যে ফ্যানের তলায় বসেও মানে লিটারেলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে পুড়ছে, গায়ের মধ্যে পুড়ে যাচ্ছে, ঘাম দরদর করে ঝরছে। মানে এই গরমে সত্যি মানে নাজেহাল অবস্থা। আবার গরম বেড়েছে, মাঝখানে কদিন টেম্পারেচারটা একটু ড্রপ করেছিল, তা ভাবলাম একটু স্বস্তি পাওয়া গেল, কিন্তু না, আবার যেই সেই। যাই হোক, প্রিকশন মেনটেন করে সব কিছু করছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করে স্নান করতে হবে, কারণ প্রচণ্ড গরম লাগছে আর ঘামিয়ে গেছে, চ্যাপ করছে পুরো গায়ের মধ্যে। তো স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, আমার ওয়ার্কআউট ডান। আমি ট্রাইসেপের ওয়ার্কআউট করে আর পেটের ওয়ার্কআউট করে সব করে চলে আসলাম। নিচে এসে লাগছে প্রচণ্ড গরম, উপরে ফ্যান চলছে কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে। ভাবছিলাম একটা ব্যাংকে যাবো, কিন্তু তাও গেলাম না এই রোদের জন্য। তো পরে অন্যদিন যেমন বাইরে বেরোনো যাচ্ছে, মনে হচ্ছে লু চলছে, এরকম অবস্থা। তো এখন একটু রেস্ট নিয়ে পোস্ট ওয়ার্কআউট করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। তো গাইজ, দুটো হেলমেট অর্ডার করা হয়েছিল, এটা হচ্ছে ভেগার আর এটা হচ্ছে স্টার্টসের। এটা কাকুর জন্য অর্ডার করেছিলাম, আর এটা করেছিলাম কাকিমার জন্য, সেদিনকে করেছিলাম। তো এটা ফুল ফেস এবং হাফ দুটো করা যায়, 2 in 1। আর এটা মেন ওমেন দুজনেই পড়তে পারবে, দুটো দু রকম ভেরিয়েন্টে তোমাদেরকে দেখাচ্ছি। এটা জাস্ট এখন অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকেই জাস্ট দিয়ে গেল, আর তোমাদের সাথে শেয়ার করছি। এটা এখানে বিলটাও পাঠিয়ে দিয়েছে এরা। তো এটা এখন আনবক্সিং করব, করে তোমাদেরকেও দেখাবো। এটা ভেগার আছে, এটা স্টার্টসের। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ, এই যে এই হেলমেটটা, এটা ফার্স্ট, এটা কাকিমার জন্য অর্ডার করা হয়েছিল। এটা ম্যান ওমেন দুজনেই পড়তে পারবে, স্টার্টসের। দেখো এইখানে ওয়ারেন্টি কার্ড ওরা দিয়ে দিয়েছে। অ্যামাজন কিন্তু খুব ভালো কোয়ালিটির
মানে একদম কোনো ডিফেক্টেড থাকে না সেরকম জিনিস প্রোভাইড করে। তো এটা এটা আমি আনবক্সিং করলাম, এরপরে করব কাকুরটা, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর স্টার্সের উপরে ভেগার উপরে আগাগোড়াই একটা ভরসা আছে, ওটা একদম ট্রাস্টেড ব্র্যান্ড। আর স্টার্স, ভেগা আর হচ্ছে স্টিল বার্ড, এই তিনটেই আমি এই তিনটে হেলমেট প্রচণ্ড প্রেফার করি। এটা 925 নিয়েছে, যেহেতু এটা ছোট, তো সেই জন্য। তো ঠিক আছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো গাইজ এইটা হচ্ছে ভেগার, আর এটা কাকুর জন্য অর্ডার করা হয়েছিল। দেখো কালারটাও কিন্তু খুব দারুণ হয়েছে। এই জাস্ট আনবক্সিং করলাম, এরা নিজস্ব ব্যাগে করে মানে দিয়েছে একদম। আর 1110 গ্রাম ওয়েট, ঠিক আছে। দেখো এখানে ওয়ারেন্টি কার্ড ফার্ড সব দেওয়া আছে। এটা ফুল ফেজও করা যায়, ওপেনও করা যায়, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। তো গাইস ফাইনালি যে হেলমেট দুটো অর্ডার করা ছিল তোমাদেরকে দেখালাম, এসে গেছে। আর ওটা মানে প্যাকিং করে রেখে দেওয়া হয়েছে, ওটা এবার কাকুর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তার কারণ হচ্ছে কি কাকু তো এখন টাইম পাবে না, পৌঁছে দেওয়া হবে। তো হেলমেট দুটো কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। একটা ভালো বেস্ট ডিল চলছিল অ্যামাজনে, সামার সেল চলছে, তো সেই মানে সেলে দেখলাম ডিসকাউন্ট রয়েছে, তাই সেলকে কাকুকে বললাম, বললো ঠিক আছে অর্ডার দিয়ে দাও। তো কাকুর যে হেলমেটটা আছে, হেলমেটটা অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো, মানে না দিলেই নয়। নতুন হেলমেটটা আমি দেখে আমার খুব খারাপ লাগলো, না এত ভালো গাড়ি চালাচ্ছ, তার সাথে একটা ভালো হেলমেট অ্যাক্সেসরিজ দরকার। না আমি কিছুতেই মানে হেলমেটের সাথে অ্যাক্সেসরিজের সাথে মানে কম্প্রোমাইজ করি না কোনো সময়। কারণ আমি নিজেও হেলমেট সবসময় দামি হেলমেট পরা উচিত, হেলমেট সবসময় ভালো হেলমেট পরা উচিত। কারণ রাস্তাঘাটের ব্যাপার, পড়ে গেলে আগে মেন হচ্ছে মানুষের এইটা মাথাটা। তো হ্যাঁ, দামটা ম্যাটার করে না, মেন হচ্ছে কি কোয়ালিটিটা ম্যাটার করে, ভালো ভালো জিনিসটা ম্যাটার করে। তো সেই জন্য আমার নিজের স্টার্স রয়েছে দুটো। তো কাকিমারটা স্টার্স দিয়েছি আর কাকুরটা ভেগা দিয়েছি, কারণ ভেগা, স্টার্স আর স্টিল বার তিনটে সমান সমান যায়, একদম ইকুয়াল যে। তো তিনটেরই দাম মানে একদম পাশাপাশি, কাছাকাছি একদম। তো স্টিল বার্ডের দামটা তুলনামূলকভাবে একটু একটু বেশি, আর স্টার্স আর ভেগাটা রেঞ্জের মধ্যেই থাকে, রিজনেবল রেটের মধ্যে, আর এতে অনেক অফার দিতে থাকে। তো এই হলো ব্যাপার। তো কালারটা, তো কাকুর কালারটা হচ্ছে ম্যাট ফিনিশ কালার, ম্যাট, আর কাকিমারটা হচ্ছে গ্লসি। কেন ম্যাটটা কেন নিয়ে আসি, তার কারণ হচ্ছে কি স্ক্র্যাচেসটা কম পড়বে, যেহেতু কাকু ব্যবহার করবে, বাইরে যাবে, আর কাকিমারটা বেশি ব্যবহার হবে না। তো কাকিমারটা যত্নেই থাকবে, মানে ব্যবহার বেশি না করলে, মানে গ্লসি কালার ঠিকই আছে। তো কাকিমারই পছন্দ হয়েছিল ওই গ্লসি কালারটা, তো আমি বললাম যে এটাই নিয়ে নেওয়ার জন্য। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, পেট্রোল ব্লু আছে ওটা। আর কাকুরটা আছে ব্ল্যাক আর ইয়ের মধ্যে একটু হালকা, মানে কি বলবো, রেড রেড টাইপের কালার, মানে গাড়ির সাথে ম্যাচ করে কেনা হয়েছে ওটা। ওটা হচ্ছে কি ভেগা ক্রাক্স ভিএক্স, ওটা মডেলটার নাম, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো মা এখনো রান্নাবান্না এখনো হালকা ফুলকা কিছু বাকি রয়েছে, করছে। প্রচণ্ড গরম লাগছে, আর আমি একটু খেলাম, একটু মানে ওয়ার্কআউটের পরে কিছুক্ষণ পরে একটু মিষ্টি দই একদম কালকে নিয়ে এসেছিলাম, সেটা খেলাম। দুর্দান্ত করে, আমাদের এখানে একটা দোকান আছে, নতুন হয়েছে দোকানটা, মানে দুর্দান্ত দই বানায়, মানে স্টেট ব্যাংকের অপোজিটে আর কি। দুর্দান্ত দই মিষ্টি সব এ ক্লাস বানায়, সিঙ্গারা পর্যন্ত, ইনফ্যাক্ট সিঙ্গারাটাও দারুণ বানায়। তো কোনো সময় গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো দুর্দান্ত দোকানটা। তো এই হলো ব্যাপার। আর ঠান্ডা জলের পর ঠান্ডা জল চলছে, কিছু করার নেই। কিছুদিন আগে গলা ব্যথায় মরছিলাম, এখন জল খেতেই হচ্ছে, ঠান্ডা জল। কেননা মানে জল ছাড়া, ঠান্ডা জল ছাড়া থাকা যাবে না, কারণ জল একটু পর পর এখানে রাখলে আগুন হয়ে যাচ্ছে। আর ফিল্টার থেকে জল নিয়ে খাবো, ফিল্টারের জল আগুন, কি খাবো বলো। তাই আজকে একদম সিম্পল মেনু হয়েছে, টকের ডাল, একটু মানে আলু চোখা, আর আর কি কি করে সাথে জানি না। তাই এগুলোই আছে, আমি সাথে একটু লেবু পাঞ্চ করে নেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। কেন গরমে বেশি ভালোও লাগছে, মানে হ্যাবড়া জ্যাবড়া কিছু খেতে ভালোও লাগছে। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। একটু স্নান করতে হবে, প্রচন্ড গরম লাগছে। তো গাইস, যা গরম, আমি খাওয়া দাওয়া করে এসে এখন শুয়ে গেছি। আর এসিটা একটু চালাতে হলো, তার কারণ প্রচন্ড গরম লাগছে, মানে থাকা যাচ্ছে না। এই ঘরটা একদম আগুন, মানে হলকা পুরো আগুনের। তো জাস্ট চালু করলাম, ঠান্ডা হবে, বন্ধ করে দেবো। তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে উঠে তোমাদের সাথে আবার অ্যাজ ইউজুয়াল কথা হচ্ছে। প্রচণ্ড গরম গাইস, বাইরে প্রচণ্ড গরম। আর আমাদের এটা যেহেতু স্লাইডিং গ্লাস, রোদের হিটটা পুরো, সান হিটটা পুরো এদিক দিয়ে পুরো কাচের গায়ে এসে পড়ছে, আর ঘরটা পুরো জাস্ট আগুন হয়ে আছে পুরো। আর সন্ধ্যের পরে তো বুঝতেই পারছো কি অবস্থা হয়, মানে একদম হিট চেম্বারের মধ্যে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে। তো ঠিক আছে, চলো
আমার আর কাকুর হেলমেট দুটো বক্স দুটোকে প্যাকিং করে দড়ি ঠড়ি দিয়ে ঠিকঠাক বেঁধে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে ওটা নিয়ে যেতে হবে। আর মোস্ট প্রবলি মাই নিয়ে যাবে, মা বললো ধরে আমি ঠিক গাড়িতে বসে আমি ধরে নিয়ে যাবো। না তুমি পারবে তো? বললো হ্যাঁ আমি পারবো। তো মা হয়তো নিয়ে যাবে, দেখা যাক। আমাকে বলেছিল কিন্তু আমি আর যাবো না, তো সেই জন্য মা বললো ঠিক আছে আমি চলে যাবো। তো এই হলো ব্যাপার। তো চলো, খাওয়া দাওয়া করলাম, একদম সিম্পল লাঞ্চ করলাম। তো খেয়ে দে, আর সাথে গন্ধলেবু মাস্ট। গন্ধলেবু মানে দারুণ লাগলো গন্ধলেবু দিয়ে খেতে। তো এই হলো ব্যাপার। চলো গাইস, ফাইনালি এই হেলমেটটা মানে বেঁধে রেখে দিয়েছে, তো বাবা আর মা এটা নিয়ে যাবে কাকুর বাড়িতে। কাকুকেও জানিয়ে দেওয়া হয়েছে এসে গেছে। তো জানি না এটা কিভাবে নেবে, আমার তো এখন খুব টেনশন হচ্ছে যে ঠিকঠাক নিয়ে যেতে পারলে হয়। বললো তো হ্যাঁ পারবো। তো এই হলো ব্যাপার। আর প্রচণ্ড গরম, আর দুপুরবেলা তো যে রুমটা জানো তোমরা এসি চালাতে হয়েছে, তার কারণ হচ্ছে গরম। আর তারপরে ঘর অ্যাজ ইট অনেকক্ষণই ঠান্ডা ছিল, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আবার গরম হয়ে গেছে। এখন আবার খুলে টুলে দিলাম জানলা ফানলা, থাকবে এরকম। বাইরে এখনো রয়েছে প্রচণ্ড রোদ্দুর, দেখে নাও কি অবস্থা। বৃষ্টির তো কোনো নামই নেই, মানে যা তো অবস্থা। এদিকে পেঁপে গাছ হয়েছে কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো, ওদিকে বড়মার ওদিকে একটা পেঁপে গাছ, আমাদের বাড়ির মানে আমাদের কলতলার দিক থেকে প্রায় 3-4খানা পেঁপে গাছ রয়েছে। তো পেঁপে হয়েও গেছে অলমোস্ট। আর বড়মার এই কাঁঠাল গাছটা পুরো আবার ঝাপড়া টাইপের হয়ে গেছে, আগেরবার কেটে দেওয়া হয়েছিল ডালপালা, তো আবার পাতা ফাতা সব মেলে ধরেছে। এবারে কাঁঠাল সেইভাবে হয়নি। তো এই হলো ব্যাপার। আর কাকুর হেলমেট দুটো সত্যিই খুব ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা, ভেগার হেলমেটটার মানে খুব মজবুত এবং সিস্টেমটা খুবই ভালো, আর অনেকগুলো ফিচার্স রয়েছে ওর মধ্যে। আর তো ভিডিওটা সারাদিনে কি হলো না হলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেয়েছো। ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।